ইহুদিরা এমন কি আবিষ্কার এই পৃথিবীত করছে, ওই একটা মোবাইল, কয়টা কম্পিউটার, ওই কারেন্ট, বিদ্যুৎ, এই এগুন। আর আমাদের দেশের ভণ্ড মোল্লারা পুটকির উপর ওই যে পকৎকার বলৎকার বলে, এটা আবিষ্কার করেছে বলৎকারকারী বৈজ্ঞানিক। बात तो सही है। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। সংখ্যাধিক্য দিয়ে না, স্বল্প সংখ্যক অথচ সূর্য সন্তান দিয়ে এই পৃথিবী উন্নত হয়েছে। এর জ্বলজ্বন্ত উদাহরণ হচ্ছে ইহুদিরা। এতক্ষণ পর আসলি মেন জায়গায়, আমি আরো চিন্তা করছি তুই দালালি করছিস না কেন। এখন ইহুদির দালালি শুরু করলি, এখন টাকা যেহেতু নিয়েছিস সেহেতু দালালি করতেই হবে। ওই যে বললাম তোরা বলৎকারী কৌমিরা টাকার পাগল। 2019 সালের একটি পরিসংখ্যান অনুসারে বিশ্বে ইহুদি জনসংখ্যা 14.7 মিলিয়ন, বা মোট বৈশ্বিক জনসংখ্যার 0.25 ভাগ। আপনি চিন্তা করেছেন, সংখ্যায় এত স্বল্প হয়েও পুরো বিশ্বকে কন্ট্রোল করছে ওরা। হ্যাঁ, তারাই তো কন্ট্রোল করছে, যার জলজন্ত প্রমাণ হচ্ছে তুই। তারা কন্ট্রোল করছে, পরন চালু করে, জানা ছড়িয়ে, মিথ্যাচার করে তোদেরকে দিয়ে। এখন তুইও তাদের কন্ট্রোলে আছিস টাকার জন্য। যে আমার কথাগুলো শুনছেন, আমাকে দেখছেন, কাদের আবিষ্কার জানেন? এই মাইক্রোফোন, এই ভিডিও, ক্যামেরা, সবকিছু এগুলো আমাদের কোনো হুজুরদের আবিষ্কার নয়, কোনো সাহাবীর আবিষ্কার নয়, কোনো ধার্মিক মানুষের আবিষ্কার নয়। এগুলো সেই ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, যাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব আমিরাত থেকে উচ্ছেদ করবার স্বপ্ন দেখেছেন, যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপ থেকে বের করবার স্বপ্ন দেখেছেন, মেরেছেন, কেটেছেন, উৎখাত করেছেন। সেই সংখ্যা লঘুদের আবিষ্কার সব। তারা সংখ্যায় অল্প, কিন্তু পুরো বিশ্বকে কন্ট্রোল করছে। আপনি যদি ইমাম হয়ে থাকেন, আপনি যদি মুয়াজ্জিন হয়ে থাকেন, মুয়াজ্জিন যেই মাইক দিয়ে আযান দিচ্ছেন, পুরো মহল্লায় আল্লাহর ধ্বনিটাকে পৌঁছে দিচ্ছেন, সেই মাইক কিন্তু ইহুদিদেরই আবিষ্কার। আপনি একজন ইমাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়ে দিচ্ছেন মানুষের কাছে, মানুষের কানে পৌঁছে দিচ্ছেন। যে মাইক্রোফোন ইউজ করছেন আপনি, যে স্পিকার ইউজ করছেন, সেটাও কিন্তু ইহুদিদেরই আবিষ্কার। আপনার আশেপাশে উকি দিয়ে যাই দেখছেন, যাই দেখবেন, দেখুন সবকিছু ইহুদিদের আবিষ্কার, সবকিছুই। তোদের মূর্খকে আমি এমনিই বলি, মূর্খর মতো কথা বলিস। তোদের ইহুদি বাপরা তো নবীদের যুগেও ছিল, তারা কি আবিষ্কার করছে তখন? সাহাবিরা করেনি, নবী করেনি, ধার্মিকরাও করেনি, তাহলে কাফেররা করলো কি? নাকি এটা বলবি তখন তারা বেশি ছিল তাই করেনি? তোর বাপরা কেন কিছু আবিষ্কার করেনি তখন? নবীর জন্মের আগে তো ইহুদি আর ইহুদিই ছিল, তখন কেন তারা উন্নত কোনো কিছু আবিষ্কার করতে পারেনি? জবাব আছে তোর কাছে? হ্যাঁ, আশেপাশে যা আছে সবকিছু ইহুদির আবিষ্কার। আমার দেওয়াল, আমার নালা, আমার খাট, আমার মুটু ইহুদির আবিষ্কার, তাই না? এটা মূর্খ, জাহিল, জ্ঞানহীন। তোর বাপরা যা গেলাইছে তোকে তা গিলে এখন এখানে ভিডিওতে বকবক করছিস। জ্ঞানের প্রয়োগ তো করলি না, করবি কেমনে সমকামী? সমকাম আর উলঙ্গ নারী ছাড়া তোদের মাথায় আসে কি? পড়াশোনা করলে ইহুদি ইহুদি জিকির করতি না। এবার দেখ ক্যামেরা কার আবিষ্কার। পড়ালেখা ছাড়াই যে তুই কুত্তার মতো বকবক করছিস, সেটার প্রমাণ তুই নিজেই। পৃথিবীতে ক্যামেরার ধারণা ও ক্যামেরার আবিষ্কারক হলেন একজন ধার্মিক মুসলিম বিজ্ঞানী, যার নাম হলো মোহাম্মদ ইবনে আল হাইসাম বা আল হাইদাম। গবেষণা করে দেখ মূর্খ জাহিল। এই যে তুই তোর মূর্খতাপূর্ণ এবং মিথ্যাচারের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিবি, সেই সোশ্যাল মিডিয়াটা চলে অ্যালগোরিদমের উপর। অ্যালগোরিদম বুঝিস কি? কোত্থেকে বুঝবি? সমকামী তো বুঝিস শুধু। অ্যালগোরিদম ছাড়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি অ্যাপসগুলো অচল। আর সেই অ্যালগোরিদমের আবিষ্কার হলেন আল খাওয়ারিজি। তিনি গণিতবিদ ছিলেন, তিনি অ্যালজেব্রার আবিষ্কারক। বেটা মূর্খ, কিছুই তো জানিস না। তোর ইহুদি খ্রিস্টান বাপের সোশ্যাল আবিষ্কারগুলো চলে মুসলমান বিজ্ঞানীর আবিষ্কারের উপর। আবার বলিস সব ইহুদির আবিষ্কার। ইহুদির আবিষ্কার চলে মুসলিমের আবিষ্কারের উপর। বেটা, আমার আশেপাশে সব তোর বাপের আবিষ্কার নয়। যে রসায়ন পড়ানো হয় সেটার জনককে জানিস? জাবের ইবনে হাইয়াম, বিজ্ঞান বিভাগের বই রসায়ন, যার জনক হলেন জাবের। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানী, একজন মুসলিম, যার বই পড়ে বর্তমানে চিকিৎসা পর্যন্ত করা হয়। আব্বাস ইবনে ফিরনাস, যাকে বলা হয় বিমান এবং বিমানের পিতা, এই ব্যক্তি প্রথম গ্লাইডার দিয়ে উড়ান দেয়। বেটা, এগুলো জানিস তুই? বলতে গেলে শেষ হবে না। শুধু তোর বাপদের নিয়ে লাফাস। বেটা সমকামী মূর্খ, নাই কোনো পড়াশোনা, মূর্খের মতো ভিডিও বানাস আর বয়ান দিস। জাহিল, অশিক্ষিত কোথাকার।